স্বাগত বন্ধুরা। হান্টার 350-তে অনেকগুলি আপডেট এসেছে। আপনারা জানেন হয়তো অনেকে কী পরিবর্তন হয়েছে এবং সেগুলি কতটা কার্যকরী হতে পারে সেই নিয়ে কিছু কথা। আমার যদিও পুরনো হান্টার ড্যাপার গ্রে, আমি সেটাতেই দেখানোর চেষ্টা করছি যে কী আপডেট তারা করেছে এবং সেগুলি কতটা কেমন কি। প্রথমত তারা বলেছে যে তারা লাইট আপডেট করেছে। এটা হচ্ছে হ্যালোজেন, কিন্তু এখন এটাকে তারা এলইডিতে আপডেট করেছে, যদিও ইন্ডিকেটরগুলো এখনও হ্যালোজেনই আছে বাল্ব। এটার পাশাপাশি আর যে আপডেট তারা করেছে সেটা হচ্ছে সাসপেনশন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সাসপেনশন অবশ্য করেছে, সেটা পরে বলছি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা আগে ছিল 150 mm, এখন তারা বলছে 160 mm। যদিও আমার 150 mm-এও আগে সেভাবে কোনো গুরুতর সমস্যা হতে দেখিনি, কিন্তু তবু যেখানে সেখানে রাস্তাঘাটে আমাদের বাম এটা ওটা গাড্ডা, সেই কারণে অনেকেই হয়তো একটু বেশি চাইছিলেন। এটা ভালোই হয়েছে 160 mm করার ফলে। এরপর আসি সাসপেনশনের কথায়। তো যে সাসপেনশনটা আগে ছিল প্রচণ্ড স্ট্রিপ সাসপেনশন, ব্যক্তিগতভাবে আমি যখন এটার রিভিউ দিয়েছিলাম 35,000 কিলোমিটারে হান্টারের, তখন এটাই আমি সবচেয়ে বেশি আমার অভিযোগ ছিল বলতে গেলে, বা অনুযোগ ছিল যে সাসপেনশন প্রচণ্ড কড়া। তো সাসপেনশন এবারে ওরা আপডেট করেছে অনেকটাই। আশা করি এবারে আগের যে পিঠের 12টা বেজে যেত সেই জায়গাটা এবার অনেকটা সুবিধা হবে। এবার হয়তো একটু পিঠ ব্যথা কমবে অনেকেরই। এই সাসপেনশনের ভেরিফাই করার জন্যই হয়তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বেড়েছে। আর আপডেট, আগে যে সিট ছিল তার থেকে এবারকার সিট অনেক বেশি নরম। আর বিশেষ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে স্লিপার ক্লাস। অনেকেরই এটা নিয়ে একটা আবদার থাকে যে এখনও কেন রয়্যাল এনফিল্ড ব্যাকডেটেড, কেননা অন্য কেটিএম বা অন্যান্য সমস্ত বাইকেই কম বেশি স্লিপার ক্লাস অ্যাসিস্ট ফ্যাসিলিটিটা রয়েছে। এবারে তারা ইঞ্জিন আপডেট করেছে এবং স্লিপার ক্লাস দিয়েছে। হঠাৎ করে বাইক জোরে চালাতে গিয়ে অনেক সময় আমরা ব্রেক ধরি কোনো কারণে এবং গিয়ার শিফট করি, ডাউন করি, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো একটা প্রযুক্তি। তো এই আপডেটগুলোই হান্টার 350-তে এসেছে। এছাড়া কালারের আপডেট তো এসেইছে, কালারের কথা আমি আগে বলেছিলাম। আশা করি সামনে আবার কোনো হান্টারের এরকমেরই বা অন্য কোনো মোটরসাইকেল সংক্রান্ত বা রোড সেফটি সংক্রান্ত ভিডিও নিয়ে আবার দেখা হবে সকলের সঙ্গে। ভালো থাকবেন সবাই।